अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय नबी রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। এই ফজিলত সমূহ যদি লেখা শুরু করা হয়, হয়তোবা কোনো এক সময় গিয়ে আমাদের কলমের কালি শেষ হবে, হয়তোবা খাতার পেজ শেষ হবে, কিন্তু অবর্ণনীয় এই সকল ফজিলত বর্ণনা করা হয়তোবা শেষ হবে না। কিন্তু আল্লাহ পাকের শেষ নবী নবী মুকাররম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালামের সংখ্যা গণনা করা যাবে না। দরুদ পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাহ পাক নিজে করে থাকেন। যেমনটি 22তম পারায় স্বয়ং আল্লাহ পাক সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃষ্ট বক্তা নবীর উপর। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। প্রিয় আশিকানে রাসূল, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ প্রেরণ করে থাকেন। অর্থাৎ এই আয়াতে মুবারাকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর স্পষ্ট একটি নাত অর্থাৎ প্রশংসা। ইসলাম ভাইরা, অসংখ্য আমলের হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অসংখ্য ইবাদতের হুকুম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা মুসলমানদের উপর নাফিজ করেছেন। শুধুমাত্র ওই আমলগুলো ঈমানদারদেরকে, মুমিনদেরকে নির্দিষ্ট করে বলেছেন, কিন্তু একটি আমল, এমন শুধুমাত্র একটি মাত্র কাজ যা স্বয়ং রব তাআলা নিজে করেছেন তার নূরানী ফেরেশতাদেরকে নিয়ে, আর সাথে মুমিনদেরকেও, ঈমানদারগণকেও করার জন্য হুকুম দিয়েছেন। একটা আমল শুধুমাত্র, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ প্রেরণ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম বেরা, আসুন না বয়ান শোনার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারাকার সারমর্ম, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা অধিক উত্তম, আর ভালো কাজের যত বেশি নিয়ত হবে তত বেশি সওয়াব অর্জন হবে। আসুন আমরাও নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। আমরা এর আদব বজায় রাখব, কারণ ইলমে দ্বীনের মজলিসের একটা আদব আছে। হ্যাঁ, বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো বৈঠক আছে, মজলিস আছে না, বলা হচ্ছে ওই প্রত্যেক বৈঠক এবং মজলিসের মধ্যে সবচেয়ে দামি মজলিস ইলমে দ্বীনের মজলিস। এত দামি মজলিস, বলা হচ্ছে ওখানে আল্লাহ পাকের নূরানী ফেরেশতাগণ স্বয়ং তাশরিফ নিয়ে আসে। এমন দামি মজলিসের আমাদের আদবের প্রতি
বেশি খেয়াল রাখা উচিত। কে আসছে, কে যাচ্ছে, ইশারায় কথা বলা, মোবাইলের নোটিফিকেশন চেক করা, এই সবগুলো নফস আমাদেরকে ধোঁকা দিবে যে না ইলমের দিন শিক্ষা থেকে, মনোযোগিতা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমরা ইনশাআল্লাহ মনোযোগিতার সাথে বয়ান শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বয়ানের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে পুরো কোরআনই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাত। পুরো কোরআন যে আল্লাহ পাকের কালাম, পুরো কোরআনে পাক বলা হচ্ছে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাত। যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান, মহত্ব, ফজিলত, বরকত এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর ওই বিশেষত্ব যা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে আমরা যেন তা বুঝতে পারি। যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কোথাও বলা হয়েছে সিরাজুম মুনিরা, অর্থাৎ উজ্জ্বল সূর্য। আবার কোথাও বলা হয়েছে ইয়াসিন, কোথাও বলা হয়েছে তহা, আবার কোথাও বলা হয়েছে মুজাম্মিল, আবার কোথাও বলা হয়েছে মুদাসসির। অসংখ্য গুণাবলী সম্পৃক্ত, মিঠা মিঠা নাম, দামি দামি নাম, গুণাবলী সম্পৃক্ত নাম নিয়ে স্বয়ং রব তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে পবিত্র কোরআনে পাকের মধ্যে আহ্বান করেছেন। বলা হচ্ছে পুরো কোরআনই কি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রশংসায় ভরপুর? এটা কিভাবে হতে পারে? না, অনেক সময় প্রশ্ন আসে, কোরআনের মধ্যে অনেক হুকুম আছে, তাহলে পুরো কোরআনই কিভাবে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাত হলো? প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা কিছু কোরআনে পাকের আয়াতে কারিমার তাফসির এবং এর ব্যাখ্যা এবং এর শানে নজুল আমরা শ্রবণ করে নিই। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণকে কিছু শিক্ষা দিতেন, তখন তারা কখনো কখনো মাঝখানে আরজ করতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহাবায়ে কেরামদেরকে কোনো কিছু শিখাতেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মাঝে মাঝে বলে উঠতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমাদের অবস্থার প্রতি ছাড় দিন, অর্থাৎ আপনি যে মহত্বপূর্ণ বাণী দিয়েছেন তা ভালোভাবে বুঝার সুযোগ দিন। এটা ছিল ওই কথার মর্মান্ত। কিন্তু আরব শরীফের মধ্যে কিছু শব্দের অর্থ এক অঞ্চলে যদি পজিটিভ হয়, অন্য স্থানে গিয়ে দেখা যায় সেই শব্দের অর্থ সম্পূর্ণ নেগেটিভ। অর্থাৎ কখনো দেখা যায় এই স্থানে এটা ভালো বোঝায়, অন্য স্থানে এটাকে মন্দ বোঝায়। আমরা আমাদের দেশেও দেখতে পাই কিছু আঞ্চলিক শব্দ এমন আছে যা আমরা সচরাচর বলে থাকি, এক অঞ্চলের পজিটিভ শব্দ অন্য অঞ্চলে গিয়ে পুরো বিপরীত হয়ে যায়। এমন কিছু শব্দ আরব শরীফের মধ্যে রয়েছে। যখন অমুসলিমরা, কাফিররা, গুস্তাকরা, মুনাফিকরা শুনল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বারগাহে রিসালাতের মধ্যে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, বলা হচ্ছে তাদের ভাষায় এই বাক্য বেয়াদবির অর্থ বহন করত। তারা এটাকে কিভাবে নিয়েছে? ওই যেখানে নেগেটিভ অর্থ আছে, মন্দ অর্থ আছে, বেয়াদবিমূলক শব্দ রয়েছে, ওইটাকে ওই অর্থ আকারে তাচ্ছিল্যতা করত, অপমানজনকভাবে সেটাকে তারা খারাপ নিয়তে বলা শুরু করে দিল। আর হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের পরিভাষা সম্পর্কে অবগত ছিলেন। একজন সাহাবী রাসূল, বলা হচ্ছে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই অঞ্চলের পরিভাষাগুলো উনি জানতেন, এক কোন নিয়তে কিভাবে বলছে। যখন তিনি
এই কথা শুনলেন। একদিন ওই বাক্যটি তাদের মুখে শুনে বললেন, হে আল্লাহর শত্রু, তোমাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। যদি আমি এরপর কারো মুখে এই বাক্য আর শুনি, তবে তার গর্দান আমি উড়িয়ে দিব। সাহাবিয়া রাসূল বলল, যখন মুনাফিকদের মুখে এই শব্দকে তারা ব্যতিক্রমভাবে উপস্থাপন করলো, বলল, তোমাদের মুখে যদি দ্বিতীয়বার এই শব্দ আমি শুনি, তাহলে তোমাদের গর্দান উড়িয়ে দিব। তখন মুসলিমরা বলল, আমাদের উপর তো আপনি রাগ করছেন, আর মুসলমানরাও তো এই কাজই করে, মুসলমানরাও তো এই শব্দটা বলে। তখন তিনি মনে দুঃখিত হয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র খিদমতে উপস্থিত হতেই, হায় প্রিয় ইসলামী ভাইরা, একটু দিলের কান লাগিয়ে দিই। মহান আল্লাহ তাআলার তার মাহবুবের প্রতি মহব্বত কেমন, আরে ভালোবাসা কেমন ছিল। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে কোন মর্যাদায় স্থান দিয়েছেন। যখন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিমদের মুখ থেকে এই কথা শুনে মনে দুঃখ নিয়ে বারগাহে রিসালাতের দিকে আসছে, তখনই মহান রব তাআলার পক্ষ থেকে একটি আয়াতে কারিমা নাজিল হয়। বলা হচ্ছে ওই আয়াত সূরা বাকারার 104 নং আয়াত। বলা হচ্ছে ওই আয়াতে কারিমার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজুল ইমান থেকে অনুবাদ, দিলের কান লাগিয়ে শুনি প্রিয় ইসলামী ভাইয়েরা। বলা হচ্ছে, হে ইমানদারগণ, রাইনা বলো না, হে ইমানদারগণ রাইনা বলো না, এবং এভাবে আরজ করো, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন, প্রথম থেকেই মনোযোগ সহকারে শোনো। অর্থাৎ রাইনা বলা নিষেধ করে দেওয়া হয়েছে। এই শব্দের প্রতিশব্দ হিসেবে বলা হচ্ছে উনজুরনা। উনজুরনা রাইনা জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওই বেয়াদবিমূলক যদি কোথাও শব্দ ব্যবহার হয় আমার মাহবুবের শানে, ওই শব্দ এখন থেকে বলাই নিষিদ্ধ। উনজুরনা ওখানে ব্যবহার করো, অর্থাৎ হে আকা আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমার আলোকে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে ব্যাখ্যা এসেছে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এর সম্মান ও আদব এবং তাদের দরবারে আদবের প্রতি সজাগ থাকা ফরজ। আম্বিয়ায়ে কেরামের প্রতি আদব রাখা ফরজ, এবং যে বাক্য আদব বর্জিত হবে, বেয়াদবি হবার সামান্যতম সম্ভাবনা থাকে, তা মুখে আনাও নিষেধ। ওই সকল শব্দ যার দুইটি অর্থ রয়েছে, ওই শব্দগুলো সহ যেগুলো দুইটা অর্থ হয়, একটা অর্থ ভালো আর একটা অর্থ মন্দ, বলা হচ্ছে ওই মন্দ অর্থের প্রতি মনোযোগ আকৃষ্ট করে এমন কোন শব্দ আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য ব্যবহার করবে না। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারের আদব কি হবে, আল্লাহ পাক স্বয়ং শিখাচ্ছেন, সম্মান সম্পর্কীয় বিধান স্বয়ং জারি করেছেন। এটা এই আয়াতে কারিমার ইশারা। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করি, যেই শব্দের দুইটি অর্থ রয়েছে, যেখানে সাহাবাই কেরাম ভালো অর্থে সেটাকে ব্যাখ্যা করেছেন, ভালো অর্থে তা ব্যবহার করতেন, অন্যদিকে অমুসলিমরা যখন তাদের পরিভাষায় এর মন্দ অর্থ নিয়ত করে ওই শব্দ ব্যবহার করেছে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করেছে, এই শব্দ তোমরা ব্যবহার করবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর সেখানে রাসূলগণ একটু চিন্তা করি, আজ আল্লাহ পাকের পানা, যেখানে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের শানে এমন এমন শব্দ ব্যবহার করা হয়, শব্দের অর্থর মর্মান্তকে এত নিচুর দিকে নিয়ে যাওয়া হয়, আজ তাও আমাদের চোখের সামনে স্পষ্ট। এখনো পর্যন্ত ওই বেয়াদবি স্টপ হয়নি, এখনো পর্যন্ত ওই বেয়াদবি থামেনি।
যাদের অন্তরে এখনো মুনাফিকি রয়েছে, এখনো পর্যন্ত তাদের জবানের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ওই গুণাবলী সম্পৃক্ত নামগুলোকে তারা হাইড করে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শান মানকে নিচু দেখানোর জন্য চেষ্টা করে, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা শব্দই পরিবর্তন করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরো আগে শুনি বলা হচ্ছে আম্বিয়া কারাম আলাইহিমুস সালাম এর দরবারে বেয়াদবি করা কুফরি। আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করা কুফরি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আরেকটি কোরআনে পাকের আয়াতে কারিমা এর তাফসির এবং শানে নুজুল এবং পুরো ঘটনা আমরা শ্রবণ করি। একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, আমার উম্মতকে সৃষ্টির পূর্বে যখন আমার উম্মত মাটির আকৃতিতে ছিল, তখন তাদেরকে আমার সামনে তাদের আকৃতিতে উপস্থাপন করা হলো। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতকে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করার আগে, তাদেরকে সৃষ্টি করার আগে যখন তারা মাটির মধ্যে ছিল, বলেছে তাদের ওই আকৃতিটা মাটি আকারে আমার সামনে উপস্থাপন করা হলো, যেমনটি হযরত আদম আলাইহিস সালামকে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জ্ঞান দেয়া হলো যে কে আমার প্রতি ঈমান আনবে আর কে কুফরি করবে। হাই প্রিয় ইসলামী ভাইয়েরা, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের মধ্যে দুনিয়াতে আসার আগেই কে কুফরি করবে আর কে ঈমানদার হবে, কে ঈমানদার হয়ে তার থেকে আবার কুফরিতে চলে যাবে, কে কুফরি থেকে আবার ঈমানদার হয়ে যাবে, এই সকল কিছুর জ্ঞান আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেয়া হলো। এই কথাটি যখন মুনাফিকরা শুনলো, যারা আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের শান, আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের কোনো মর্যাদা, কোনো বরত্ব, কোনো মর্যাদার কথা, শান শৌকতের কথা সহ্য করতে পারে না, তাদের এটা সহ্য হলো না। তারা ঠাট্টা করা শুরু করে দিল আর তারা বলতে লাগলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম মনে করে যে তিনি এটা জানেন যে যারা এখনো জন্ম নেয়নি তাদের মধ্যে কে তার প্রতি ঈমান আনবে, কে কুফরি করবে, আর আমরা তার সাথেই থাকি, অথচ আমাদেরকে চিনে না। কুফরিদের, মুনাফিকদের যুক্তি, তাদের শান সহ্য হলো না। তারা যখন এটা শুনলো, তারা ঠাট্টা করা শুরু করে দিল। আরে যারা দুনিয়াতে এখনো আসে নাই তাদের সম্পর্কে জানে কে কে ঈমান আনবে, আর আমরা তার সাথে থাকি আর আমাদেরকেই চিনে না। যেভাবে করে এখনো পর্যন্ত আমাদের সমাজে বিভিন্ন যুক্তি দিয়ে আল্লাহ পাকের পানা আমাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করা হয়, আমরা আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম তো এটা জানে না, আরে ইনি তো এটাও জানতেন না, আরে উনি তো এই খবরও জানতেন না, আরে যুক্তি দিয়ে আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের শানকে, মর্যাদাকে এখনো পর্যন্ত করা হয়। আসুন তখনকার ওই মুনাফিকদের আচরণ সম্পর্কে আমরা পুরো বিস্তারিত শ্রবণ করি। এই কথাটা আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কানে গেল। তিনি যখন এই কথা শুনলেন, এতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম মিম্বরে দাঁড়িয়ে প্রথমে আল্লাহ পাকের হামদ ও সানার পরে ইরশাদ করলেন, ওই সকল লোকের কি অবস্থা, ওই সকল লোকের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। হাই তাদের কি অবস্থা যারা আমার জ্ঞান সম্পর্কে আপত্তি করে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার মধ্যে এমন কোনো বিষয় নেই যা তোমরা আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না। হযরতে আব্দুল্লাহ ইবনে খুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার পিতাকে। যখন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন মিম্বরে দাঁড়িয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত
যা কিছু হবে এমন কিছু নেই যা তোমরা আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে ঘটবে সব কিছুর ইলমের গায়েব আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান, যেটা আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে প্রেরণ করা হয়েছে। আমরা অর্থটা বুঝি, কে প্রদান করেছে আর কে গ্রহণ করেছে। আর আল্লাহ তাআলা তার মাহবুবকে কি মর্যাদা দিবে, শান শৌকত বাড়াবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা, উম্মতে মুহাম্মদী তো খুশি হওয়ার কথা। এখানে তো নারাজির কোনো বিষয়ই নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে খুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমার পিতাকে। তখন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, খুজাফা। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমরা আল্লাহ পাকের প্রতিপালক হওয়া, ইসলাম দিন হওয়া, কোরআনের ইমাম ও প্রদর্শক হওয়া, আপনার নবী হওয়ার প্রতি সন্তুষ্ট। আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, তোমরা কি বিরত থাকবে? তোমরা কি বিরত থাকবে? এই কথা বলে মিম্বর থেকে নেমে আসলেন। এতপর আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব এর ইলমে গায়েবের বর্ণনা দেওয়ার পর স্বয়ং আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 179 নং আয়াত নাজিল করল, যার অনুবাদ কানজুল ঈমান থেকে। আল্লাহ মুসলমানদেরকে এই অবস্থায় ছাড়বার নয়, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই অবস্থায় ছেড়ে দিবে না যে অবস্থায় তোমরা রয়েছো, যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্র থেকে পবিত্র। এবং আল্লাহর শান এই নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা শান এটা নয় এই সর্বসাধারণ তোমাদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দিয়ে দিবে। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা নির্বাচিত করে নেন তার রাসূলগণের মধ্য থেকে যাকে চান। আল্লাহ তাআলা ইলমে গায়েবের খবর সর্বসাধারণকে দিয়ে দিবে না, কিন্তু আল্লাহ তাআলা নির্বাচিত করেন, সিলেক্ট করে নেন। বলা হচ্ছে তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা, যাকে চান। সুতরাং ঈমান আনো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর। আর যদি তোমরা ঈমান আনো, পরহেজগারিতা অবলম্বন করো, তবে তোমাদের জন্য মহা প্রতিদান রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ভাই আনন্দের মধ্যে উত্তোলিত হয়ে যান। কত বড় আশিকে রাসূলের জন্য কত বড় সুসংবাদ হতে পারে। হ্যাঁ, আল্লাহ পাকের পানা আমাদেরকে মিসগাইড করা হয়। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েব নিয়ে সমালোচনা করা হয়। তখনও করা হয়েছিল মুনাফিকরা। আল্লাহ পাকের পানা এখনো পর্যন্ত আল্লাহ পাকের পানা তা চলমান রয়েছে। অথচ আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজের জবানে বলেছেন, এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমা আয়াত নাজিল করে সেটাকে সত্য প্রমাণিত করেছেন। এরপরও কেন আমাদের দিল খুশি হবে না? প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন এ আয়াতে কারিমার তাফসীর আমরা শ্রবণ করি। মুফাসসিরে কুরআন হযরতে মুফতি ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে কারিমার কিছু ব্যাখ্যা করেন। একটি বিষয় এটা জানা গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েব তথা অদৃশ্য জ্ঞানের প্রতি আপত্তি করা। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েবের প্রতি আপত্তি করা, এরূপ বলা যে তার অমুক বিষয়ে জ্ঞান ছিল না, তা হচ্ছে মুনাফিকের পদ্ধতি। কাদের পদ্ধতি? মুনাফিকের পদ্ধতি। মুসলমানদের উপর ফরজ যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকে বিনা দ্বিধায় মেনে নেয়া। আল্লাহ পাক আমাদের প্রিয় আকা ও মাওলা সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত
প্রতিটি বিষয়ে জ্ঞান দান করেছেন। কেননা হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, যা ইচ্ছা জিজ্ঞাসা করো, আর এই বিষয়টি বলতে পারে যার জ্ঞান পরিপূর্ণ রয়েছে। কিয়ামত পর্যন্ত ইমানদার, বেঈমান এবং মুনাফিক সকলের সম্পর্কেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুইটি আয়াতে কারিমার শানে নুজুলের মাধ্যমে দুইটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে আমাদের কাছে। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলমে গায়েব, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমার মাধ্যমে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আরও শ্রবণ করি আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর শানকে, এর নাতকে পবিত্র কোরআনে কারিমার মধ্যে কিভাবে মর্যাদাকে বুলন্দ করেছেন, কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসুন আরে একটি আয়াতে কারিমা, আরে একটি শানে নজুল, আরে একটি তাফসির আমরা শ্রবণ করি। বলা হচ্ছে, মদিনার লোকেরা পাহাড় থেকে নেমে আসা পানি দ্বারা বাগানে সেচ দিত। যেখানে এক আনসারীর সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝগড়া হলো। পাহাড় থেকে নেমে আসা পানি সাহাবাই কেরাম ওই পানি থেকে সেচ করত। ওই পানি নিয়ে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারীর সাথে ঝগড়া হলো। তারা উভয়েই আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে রিসালাতে হাজির হয়ে গেল। যখন পুরো ঘটনা আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম শ্রবণ করলেন, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, হে জুবাইর, তুমি তোমার বাগানে পানি দিয়ে তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দাও। অর্থাৎ প্রথমে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেওয়ার অনুমতি দিলেন এবং উপদেশ দিলেন, পরবর্তীতে যেন প্রতিবেশী অর্থাৎ ওই আনসারীর বাগানেও পানি প্রবেশ করিয়ে দেয়। এর পিছনে কারণ ছিল, পাহাড়ের নিচে প্রথম যে জমি ছিল, যে বাগান ছিল, তা ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। স্বাভাবিকত পানি তো ওই প্রথম জমি হয়ে দ্বিতীয় জমিতে যাবে, যেটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এত সুন্দর মীমাংসা দেওয়ার পরেও ওই আনসারীর ওই ফয়সালা পছন্দ হলো না এবং তার জবানে গুস্তাখিমূলক এমন একটি শব্দ, তার মুখ দিয়ে বাক্য বের হয়ে গেল, আর সে বলল, হাই, জুবাইর তো আপনার ফুফাতো ভাই হয়। আল্লাহ পাকের পানা বলছে, অর্থাৎ কি বুঝাতে চেয়েছে আমরা বুঝতে পেরেছি, এর মনে কি ছিল তাও আমরা বুঝতে পেরেছি। বারগাহে রিসালাতের থেকে বিচার আসার পরেও জবান খুলে গুস্তাখিমূলক শব্দ অন্তরের মধ্যে বিষাদ রেখে বলে ফেললো, জুবাইর তো আপনার ফুফাতো ভাই হয়। হাই, ফয়সালা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারের প্রতি দয়া করার উপদেশ দেওয়ার পরেও আনসারী এর গুরুত্ব দিল না। তখন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম আদেশ দিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নিজের বাগানে সেচ দেওয়ার পর পানি বন্ধ করে দাও। নিজের বাগানে পানি দেওয়ার পরে পানি কি করে দাও? বন্ধ করে দাও। এই এর পরেই একটি আয়াতে কারিমা আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়, আর তা সূরা নিসার 65 নং আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সুতরাং হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ। একটু খেয়াল করি প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছে কি? আল্লাহ তাআলা কথা বলা কিভাবে বলছে তার মাহবুবের সাথে? আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা কিভাবে কোন আন্দাজে কথা বলছে? হে মাহবুব, আপনার প্রতিপালকের শপথ। নিজের শপথ এইভাবে করে বলেনি, নিজের পরিচয় মাহবুবের মাধ্যমে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তারা মুসলমান হবে না, তারা মুসলমান হবে না যতক্ষণ পরস্পরের ঝগড়ার ক্ষেত্রে
আপনাকে বিচারক মানবে না, তারা মুসলমান হবে না। হাই হাই হাই, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের প্রতিটি ঘটনাকে, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের প্রতিটি বিচারকে, জবান দিয়ে বের হওয়া প্রতিটি লফজকে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের শানে গুস্তাখিমূলক শব্দ যখনই বের হয়, প্রতিটা মুহূর্তে আমরা বুঝতে পারছি আল্লাহ তাআলা তখনই আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের শান, মান, মর্যাদাকে বুলন্দ করার জন্য এক একটি নূর সম্পৃক্ত আয়াতে কারিমা নাজিল করেছেন। বলা হচ্ছে ততক্ষণ তারা মুসলমান হবে না যতক্ষণ না পর্যন্ত তারা আপনাকে বিচারক মানবে না। অতঃপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তরসমূহে সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না, বিন্দু পরিমাণ সন্দেহ আসতে পারবে না, কোনো প্রকার দ্বিধা আসতে পারবে না। বলা হচ্ছে এবং সর্বাত্মকরণে তা মেনে নিবে, সদা সর্বদা সর্ব অবস্থায় তা চোখ বন্ধ করে মেনে নিবে। হাই, এই আয়াতে কারিমের আলোকায় তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ পাক তার প্রতিপালক হওয়ার ভিত্তিতে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ইরশাদ করছেন, হে হাবিব আপনার প্রতিপালকের শপথ। এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহান শান যে আল্লাহ পাক তার পরিচয় তার হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মাধ্যমেই করাচ্ছেন। হাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদেশ মান্য করাকে ফরজ ঘোষণা করে দিয়েছেন। এই বিষয়টিকে তার প্রতিপালক হওয়ার শপথ দ্বারা মজবুত করেছেন। আল্লাহ তাআলা এভাবে বলেনি, শপথ করে বলেছেন। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রত্যেকটা আদেশ মান্য করা ফরজ, তাও আবার নিজের শপথ করে বলেছেন। হাই, এটাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদেশ অমান্য করাতে অস্বীকারীকে অমুসলিম ঘোষণা করে দিয়েছে। যারা মুসলমান দাবি করবে, আল্লাহ তাআলাকে মানি, কোরআনও মানি, কিন্তু যখনই আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের শানের কথা আসবে, আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের কোনো হুকুমের কথা আসবে, যখন তা অস্বীকার করবে তাদেরকে স্বয়ং আল্লাহ পাক এই আয়াতে কারিমের মাধ্যমে অমুসলিম ঘোষণা করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদেশ মন প্রাণ দিয়ে মান্য করা আবশ্যক। এ ব্যাপারে অন্তরেও কোনো রকম প্রতিবন্ধকতা থাকা যাবে না। এই আয়াতে কারিমা শেষে ইরশাদ করেন, নিজের অন্তরে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদেশ সম্পর্কিত কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে, মন প্রাণ দিয়ে যেন স্বীকার করে নেয়। ইসলামী ভাই, হাই, আমাদের মালিক, আমাদের রব তাআলা তার মাহবুবকে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতে কারিমার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে আমাদের সামনে তার মাহবুবের মর্যাদাকে বুলন্দ করেছেন, মর্যাদাকে তুলে দিয়েছেন, ওই বৈশিষ্ট্যগুলো, বিশেষত্বগুলো স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যখন আমাদের জবানে ওই শান বুঝে আসে না, ওই মর্যাদা বুঝে আসে না, তাহলে বুঝে নিতে হবে ওই রকম না বুঝাওয়ালা ব্যক্তি ওই সময় ছিল, ওই সময়ও ছিল যারা নিজেদেরকে মুসলমানও দাবি করত, কিন্তু অন্তরে মুনাফিকি ছিল। আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের শান মর্যাদাকে তাদের অন্তরের মধ্যে কাটার মধ্যে বিত্ত। আল্লাহ পাকের পানা যা এখনো অনেকের মনের মধ্যে বিঁধে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না এভাবে করে যদি আমরা আয়াতে কারিমার তাফসীর আলোচনা করতে যাই, হয়তোবা প্রত্যেকটা আয়াতের সারমর্মের পিছনে গেলেই আমরা তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান এবং নাতকে খুঁজে পাব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আরও একটি আয়াতে কারিমা, আরও একটি শানে নজুল, আরও একটি তাফসিরের ব্যাখ্যা আমরা শ্রবণ করি। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, যখন আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোয়ারায় তাশরীফ নিয়ে আসেন, তখন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেওয়া হলো। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন মদিনা শরীফে হিজরত করে আসলেন, মদিনা শরীফে তাশরীফ নিয়ে আসলেন, আল্লাহ পাক হুকুম দিলেন যেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম, হাই মাহবুব বলেছে, মাহবুব ইরশাদ করেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আল্লাহ পাকের আদেশ মান্য করে সেই দিকেই মুখ করে নামাজ আদায় করা শুরু করে দিলেন।
তবে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র মনের মধ্যে, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা হুকুম করেছেন ওইদিকে নামাজ পড়ছেন, কিন্তু মনের ভিতরে একটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল, একটা ইচ্ছা ছিল, হাই খানায়ে কাবাকে মুসলমানদের কিবলা বানিয়ে দেয়া হোক। এটা কোথায় ছিল? মেহবুবের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। হাই শুনি প্রিয় ইসলামী ভাইরা, আশেকের রাসূলরা দিলের কান লাগিয়ে শুনি আর নিজের ইশক মহব্বতকে বাড়াই। আর যখনই আকার শানের কথা আসবে, যখনই আকার মর্যাদার কথা আসবে, আর আকার তাজিমের কথা আসবে, আকার আদবের কথা আসবে, তখনই সর্বোচ্চ রকম আদব, তাজিম, মর্যাদা, সম্মানকে বুলন্দ করে। আর যখনই গুস্তাখির কথা আসবে, তখন দিল থেকে সর্বোচ্চ ঘৃণা করে তার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে অতএব একদিন নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব নামাজ পড়তেছে, কিন্তু মনের মধ্যে কি ছিল? একটু ইচ্ছা ছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এই আশায় বারবার আসমানের দিকে তাকাচ্ছে। মুখে বলে নাই, মনে মনে আছে, কিন্তু আসমানের দিকে বারবার তাকাচ্ছে। কিবলা পরিবর্তনের আদেশ যেন এসে যায়, কিবলা পরিবর্তন আদেশ যেন এসে যায়। এই সময় নামাজরত অবস্থায় একটি নূরওয়ালা আয়াতে কারিমা অবতীর্ণ হলো। আর তাতে কি ছিল? যাতে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি তার সাব্যস্ত হয়ে গেল। আরে মেহবুবের খুশি, আল্লাহ তাআলার খুশি, সেটা সাব্যস্ত করে দিল, প্রমাণ করে দিল। আর ওই নুরানি চেহারার সুন্দর মুহূর্তকে কোরআনে বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের আকাঙ্ক্ষা, খুশি অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেয়া হলো। অতএব নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম নামাজেই খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। জোহরের ওয়াক্তা ছিল, জোহরের 4 রাকাত, জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। তো আগে থেকে হুকুম ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। আর নামাজরত অবস্থায় আসমানের দিকে দেখতেছে, হুকুম যদি মনের ইচ্ছা অনুযায়ী এসে যেত। ওই নামাজরত অবস্থায় আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। আর আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম 2 রাকাত পরে খানায়ে কাবার দিকে ফিরে যায়। 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত খানায়ে কাবার দিকে ফিরে নামাজ সম্পন্ন করে। এই আয়াতে কারিমা হচ্ছে সূরা বাকারার 144 নং আয়াত। আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেছে, কিভাবে বলেছে মাহবুবকে, কিভাবে সম্বোধন করেছে, কিভাবে রাজি ছিল, একটু শুনি। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আমি লক্ষ্য করছি, আল্লাহ তাআলা ইরশাদ করছে, আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো। আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো, সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দিব সেই কিবলার দিকে। আল্লাহু আকবার। যাতে আপনার সন্তুষ্টি রয়েছে, যাতে আপনি খুশি রয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখনই আপনার মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে। এবং হে মুসলমানগণ, তোমরা যেখানেই থাকো স্বীয় মুখ সেটার দিকে ফিরাও। মাহবুবকে তো ইরশাদ করেছেন, স্পষ্ট করে দিচ্ছে, মাহবুব আমি খেয়াল করছি আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আর আপনার এটাই ইচ্ছে, আপনি যাতে খুশি, যেটাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট, আপনি এখনই মুখ ফিরিয়ে নিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমা তাফসিরের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ তাআলাই ব্যাখ্যা করেন, এই ঘটনা থেকে জানা গেল সকলে আইনের প্রতি বাধ্য হয়ে থাকে, আর আইন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইচ্ছার অপেক্ষায় থাকে। ইশকের কথা কেন বলবো না,
শানের কথা কেন বলবো না? আশিকে রাসূল কেন মাহবুবের খুশি নিয়ে খুশি হবে না? প্রিয় ইসলামী ভাইয়েরা, কাবার যে সম্মান অর্জিত হয়েছে, যার কারণে জামানার সকল আউলিয়া গৌস কুতুব সকলেই ওই দিকে গর্দানকে রত করে, এটি প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর সাদেকায় অর্জিত হয়েছে। তার ইচ্ছাতেই কাবাকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দেয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে করে যদি অসংখ্য আয়াতে কারিমার ব্যাখ্যা এখনো রয়ে গিয়েছে, যার প্রতিটি ব্যাখ্যার মধ্যে মাহবুবের খুশিকে কিভাবে প্রায়োরিটি দিয়েছে, মাহবুবের শানকে কিভাবে বুলন্দ করেছে, মাহবুবের শানে গুস্তাকিকে কিভাবে সেটাকে প্রতিহত করেছে, তা আমরা স্পষ্ট শ্রবণ করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও চিন্তা করি বর্তমানেও যখনই আকার শানের কথা আসে, আকার কোনো মর্যাদার কথা আসে, যাদের চেহারা এখনো অন্ধকার হয়ে যায়, তাদের দিলের মধ্যে এখনো যখন কুমন্ত্রণা চলে আসে, এখনো যাদের শান মর্যাদাকে বুঝে আসে না, আল্লাহ পাকের পানা, তারা আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হচ্ছে। আর আল্লাহ তাআলা পেয়ারা হাবিবের প্রতি মহব্বত ভালোবাসা তো আমরা আল্লাহ পাক থেকেই শিখেছি, আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। তাহলে ওই কোরআনের আয়াতে কারিমার বিপরীত দিকে তারা চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের এই সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করুক। আমাদের অন্তরে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান, মান, মর্যাদা, ইশক, মহব্বত আল্লাহ তাআলা যেন ভরপুর করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্যই তো আশিকে রাসূলগণ যখনই আকার বিলাদতের সময় আসে, হাই মিলাদুন নবীর সময়ের মধ্যে কেন আশিকে রাসূলের জবানের মধ্যে এটা বের হয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কেন বলে? শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ভারত উপমহাদেশের মধ্যে হাদিস এনেছেন, উনার মতো বুজুর্গ বলছেন, শবে কদরের রাতের চেয়ে দামি রাত, পবিত্র রাত হচ্ছে আকার বিলাদতের রাত। मरहबा मरहबा गोमन मरहबा गोमन मरहबा 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 गोमन मरहबा ভাইয়েরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বর্ণনা করেন, শবে কদরের রাত অর্থাৎ ফেরেশতাদের আগমনের রাত, ওই শবে কদরের রাত শবে কদর হয়েছে আকার মিলাদের রাতের কারণে। আর আকার মিলাদের সাদকায় আমরা রমজানের ঈদ পেয়েছি, আকার মিলাদের সাদকায় আমরা কোরবানির ঈদ পেয়েছি, আকার মিলাদের সাদকায় আমরা নামাজের মতো নূর পেয়েছি, আকার মিলাদের সাদকায় আমরা কোরআনে পাক পেয়েছি, আকার মিলাদের সাদকায় আমরা খানায়ে কাবাকে কিবলা হিসেবে পেয়েছি। বলা হচ্ছে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে সংক্ষিপ্তভাবে মধ্যে এটা বলে দিচ্ছি প্রিয় ইসলামী ভাইয়েরা, কোথাও আল্লাহ তাআলা তার মাহবুবের কোরআনে পাকের মধ্যে মাহবুবের কদমে লেগে থাকা মাটির শপথ করেছেন। কিসের শপথ করেছেন? আল্লাহ তাআলা তার মাহবুবের কদমে লেগে থাকা মাটি শপথ করেছেন। আবার কোথাও হাই আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব যে শহরে থাকে ওই বরকতময় শহরের শপথ করেছেন। আর কোথাও তো মাহবুবের সাথে সম্পৃক্ত কোনো জিনিস তার মর্যাদা নিয়ে কথা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, কোথাও তার মাহবুবের রাতের ইবাদতের কথা বলেছেন, কোথাও আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের
বিভিন্ন মুবারক বিষয়ের, চুলের, বিভিন্ন নুরানি চেহারার এক একটা শরীরের অঙ্গের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে পাকের মধ্যে। এগুলো যদি বলা শুরু হয়, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা চিন্তা করি এখানে সূরা ফাতা 29 নং আয়াতে আল্লাহ তাআলা তার মাহবুবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডেকেছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 33 নং আয়াতের মধ্যে মুস্তাফা ঘোষণা করেছেন। সূরা আলে ইমরানের 179 নং আয়াতে মুজতাবা ঘোষণা করেছেন। সূরা জিনের 27 নং আয়াতে মুরতাদা ঘোষণা করেছেন। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আব্দে কামিল ঘোষণা করেছেন। সূরা মায়েদার 15 নং আয়াতে সরাসরি নূর ঘোষণা করেছেন। সূরা নিসার 174 নং আয়াতে বুরহান ঘোষণা করেছেন। সূরা আহজাবের 40 নং আয়াতে খাতামুন নবিয়্যিন ঘোষণা করেছেন। সূরা আহজাবের 45 নং আয়াতে হাজির ও নাজির, সিরাজ ও মুনির ঘোষণা করেছেন। বলা হচ্ছে কোথাও দায়ী ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের দিকে আহ্বানকারী ঘোষণা করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে 1 নং আয়াতের মধ্যে ইয়াসিন বলে ঘোষণা করেছেন। সূরা তহাতে তহা বলে ঘোষণা করেছেন। সূরা বাকার 119 নং আয়াতে বশীর ও নাজির ঘোষণা করেছেন। এইভাবে যদি বলতে শুরু করি, এক এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের পেয়ারা পেয়ারা মিঠা মিঠা বৈশিষ্ট্য সম্পন্ন বিশেষত্ব গুণাবলী নিয়ে সম্বোধন করেছেন স্বয়ং রব তাআলা। আর যেখানে রব তাআলা শান বুলন্দ করেছেন, তাহলে আমরা ওই রব তাআলার বান্দা হয়ে ওই বুলন্দকৃত শানকে কিভাবে নিচে নামানোর কথা চিন্তা করে থাকি। আমরা কেন বুলন্দ, আমরা কোন বুলন্দ কর্ণওয়ালা? আমরা কে হই বুলন্দ করার মতো? আরে বুলন্দ তো স্বয়ং রব তাআলা করে দিয়েছেন। তখনই আশিকের রাসূলের জবানে বের হয়ে যায় মুস্তাফার আগমন। হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় এই বছর আমরা আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের 1500তম ঈদে মিলাদুন নবী ধুমধামের সাথে উদযাপন করবে ইনশাআল্লাহ তাআলা। 1500তম, এটা স্পেশাল কেন? কারণ 100তম এটা শুধুমাত্র 100 বছর পর পর আসে। আমরা অনেকে 1400তমতে দুনিয়াতে ছিলাম না, আর 1600তম আমরা দুনিয়াতে থাকবো না। এটা আমাদের হায়াতের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ। কেননা ওই নূরের আগমনের সাদেকায় আজ আমি আপনি দুনিয়াতে সৃষ্টি হয়েছি। দুনিয়াতে যা কিছু মিলেছে ওই নূরের আগমনের সাদেকায় মিলেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই নূরের আগমনের সাদেকায় পৃথিবী থেকে অনেক বড় বড় অন্ধকার দূর হয়ে গিয়েছে। আমাদের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত আসছে। হয়তো আমাদের জিন্দিগিতে অনেক অন্ধকার আছে, গুনাহের অন্ধকার, নাফরমানির অন্ধকার, হয়তো অনেকে কর্জের সমস্যা, অনেকের পারিবারিক সমস্যা, অনেকের আর্থিক সমস্যা, অনেকের অসুস্থতা, অনেকের হয়তো অনেক পেরেশানি রয়েছে। হাই দুনিয়ার বড় বড় মুসিবত যে নূরের আগমনের সাদেকায় দূর হয়েছে। আল্লাহ তাআলা যদি দয়া করে আমার আপনার ইশক এবং মহব্বত যদি সচ্চা হয় এবং মহব্বত ভালোবাসা নিয়ে যদি আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের সাদেকায় ওই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে আমরা ফরিয়াদ করি, নিশ্চয় নিশ্চয় ওই নূরের আলোর সাদেকায় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির দুনিয়া এবং আখিরাতের অন্ধকারকে দূর করে দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য দাওয়াত ইসলামী
প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আশিক রাসূলদেরকে নিয়ে সুবে বাহারা পালন করে। এটা কি? 12ই রবিউল আউয়াল মাস আগমনের মাস, 12ই রবিউল আউয়াল আগমনের তারিখ, আর সুবে বাহারা হচ্ছে আগমনের মুহূর্ত। আগমনের, কারণ আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম দুনিয়াতে সুবহে সাদিকের মুহূর্তে তাশরীফ নিয়ে এসেছেন। কোন মুহূর্তে এসেছেন? সুবে সাদিকের মুহূর্তে এসেছেন। আর আমার আকার বিলাদত হচ্ছে ওই মুহূর্তে, আর গোলামে মুস্তাফা ঘুমে থাকবে? হ্যাঁ, দুনিয়ার অনেক খুশির জন্য, অনেক আনন্দের জন্য কত রাত ঘুমাইনি। আরে কাল এটা হতে যাচ্ছে আমার জিন্দিগিতে, খুশিতে ঘুম আসেনি। আর আমার আকার বিলাদতের থেকে খুশি আর কি আছে? আর খুশি, আনন্দ, সুখ, এই শব্দগুলি যার শব্দকায় পেয়েছি আমরা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা অকৃতজ্ঞ বান্দা না হই, আমরা আল্লাহ তাআলা পেয়ারা মাহবুবের অকৃতজ্ঞ উম্মত না হই। আসুন না ওই মুহূর্তটাকে ধুমধামের সাথে আমরা খুশি উদযাপন করব শরীয়ত অনুযায়ী, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। ইনশাআল্লাহুল করিম জমিয়তুল ফালাহ ময়দানের মধ্যে আলিশান ভাবে 5ই সেপ্টেম্বর দিবাগত রাত 11টা থেকে শুরু করে সুবে সাদিক এক মুহূর্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় আলিশান ইজতিমার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাইকে এখন থেকে ভরপুর দাওয়াত দিই, আলিশান দাওয়াত দিই, আর দিয়ে যাত্রা কাটাই। কাটানোর পর নিজের মনকে জিজ্ঞাসা করি, হে মন, হে নফস, তুমি যে খুশি, আনন্দ, প্রশান্তি, এগুলোর সংজ্ঞা আজ পর্যন্ত পেয়েছ, নিজেই বলো আজকের থেকে বড় প্রশান্তি আর কখনো পেয়েছ কি? হ্যাঁ, মহব্বতের দৃষ্টি নিয়ে যাই আমরা, মহব্বতের মন মানসিকতা নিয়ে যাই, ইনশাআল্লাহ মনের মধ্যে সর্বোচ্চ প্রশান্তি মিলবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।